অনেকটা পাট শাকের ঝোল ছিল, তো খেতে একেবারে ইচ্ছে করছে না। অনেকটা সবজি খাওয়া হয়নি, রয়ে গেছে। তো আমি কি করলাম, এই পাট শাকটাকে দিয়েই আজকে লুচি বানিয়ে নিলাম। পাট শাকটা সেদ্ধ করাই ছিল, এবার সেটা মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। লঙ্কা টঙ্কা দিয়েই তো ঝোলটা বানিয়েছিলাম। পাট শাকের ঝোল বিশেষত কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাক দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে আমি ঝোলটা বানাই। আর নালে পাট শাকের বড়া করি, নালে পাট শাকের পাট শাক ভাজা করি। তো আমি কি করলাম, পেস্ট করে নিলাম। আটাতে একটু নুন দিয়ে নিলাম আর একটু খাবার সোডা দিয়ে নিলাম, আর পাট শাকটা পুরোটা দিয়ে নিলাম, পাট শাকের পেস্টটা দিয়ে নিলাম। এবার আটাটাকে বেশ লুচির মতো করে মেখে নেব। লুচিতে ভাজতে গেলে যেরকম আটাটাকে মাখে, একটু শক্ত টাইপ করে, খুব বেশি রুটির মতো নরম হবে না। তো আমি কি করলাম, ওইভাবে মেখে নিলাম। এবার এগুলোকে আমি লুচির আকারে বেলে নেব। তা একটু জল দিতে হলো, দেখলাম অতটা নরম হচ্ছে না, আর একটু লাগবে। তো সেই পরিমাণে আমি একটু জল মিশিয়ে মেখে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে যেরকম লুচি ভাজে সেরকম ভেজে নিতে হলেই ভালো। পাট শাকটাও খাওয়া হলো, আর লুচিটাও বেশ দেখতে সবুজ সবুজ হয়েছে, উপকারটাও রইল শাকের। আর পাট শাকটা খেতে চায় না সবাই বাড়িতে, এই কারণেই আমার রয়ে গেছে, খাওয়া হয়নি। তাই এইভাবে করে ওটা আমি কাজে লাগিয়ে দিলাম। কী আর করা যাবে, নষ্ট করতে ইচ্ছা করে এত সুন্দর পাট শাক। তা খাইনি বলেই তো এরকম হয়েছে, না এতটা খাওয়াও যায়নি। আর বাড়ির সবাই খাচ্ছে না দেখে কাজে লাগিয়ে দিলাম। লুচি করে ফেললাম, ব্যাস। এবারে লুচিটা কিন্তু সবাই ঠিকঠাক খেয়েও নিল। আর পাট শাকের বেলায় যখন পাশে দিচ্ছিলাম ভাতের সঙ্গে, তখন কেউ খেতে চাইলো না। কিন্তু যেই লুচি করলাম, অমনি কিন্তু বেশ সবার পেটেই চলে গেল। তখন আর কেউ না করলো না। সবুজ লুচিগুলো দেখতেও বেশ একটু মজাদার লাগছে। গরম গরম লুচি, ঘুগনি আর মিষ্টি ছিল যেটুকু, ওই একটা করে বেশ বড় সাইজের মিষ্টি দিয়ে দিলাম, প্যারা টাইপের মিষ্টি। এটা স্পেশাল মিষ্টি ছিল। এই মিষ্টি দিয়ে 4টে লুচি এনাফ।